सिलीगुड़ी के ईस्टर्न बाईपास में हम लोग मौजूद हो, एक के बाद एक दुर्घटना का हादसा आ रहा है सामने। ठीक और एक बार बता देता हूँ, सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाका में ट्रैफिक पुलिस का नजर नहीं बोल सकता है। देखने को मिलता है बिना हेलमेट का ही यहाँ से सड़क में जाना आना देखता है बाइक चालक। रॉन्ग साइड से गाड़ी आना जाना होता ही रहता है, लेकिन ट्रैफिक पुलिस कहाँ है? अब अभी लाइव में भी आप देख पा रहे, बहुत लोग जो लोग जान चलाचल कर रहे हैं, लेकिन बिना किसी का पास हेलमेट नहीं है। हेलमेट का बिना ही ईस्टर्न बाईपास इलाका में चल रहा है। ठीक सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाका में यही जगह आपको बता देता हूँ, कल यही जगह पर एक दुर्घटना में हादसा में एक 5 साल की लड़का का मौत हो गया। अभी बता देता हूँ, अभी हम लोग मौजूद हो वहां पर ही, जब आप देख सकते सब लोग जो लोग बाइक स्कूटी चला रहे बिना हेलमेट का ही यहाँ से घूम रहा है। यहाँ का इलाका बासिंदा लोग जो है उन लोग से पूछेंगे जो क्या हुआ, क्या घटना था, उन लोग से भी पूछेंगे जो कल इतना बड़ा हादसा हो गया था। ठीक और बता देता हूँ क्यों ऐसा हो रहा है। এটা কারণ একটাই, হিলকা রোড সেবক রোডের পরেই আমাদের ইস্টার্ন বাইপাস এত চালু, বড় বড় গাড়ি থেকে শুরু করে এবং লোকাল যারা চলাচল করে সব, এবং বাইপাসের যে দুধারে পুরোপুরি গুডাউন দোকান ভরে গেছে। এবং বিশেষ করে বাইপাসের উপরে ছোট ছোট অনেক ঘন্টি, লটারিওয়ালা, ছোটখাটো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য কিন্তু রাস্তা জাম হয়ে যায়। এই জামের ফলে মানুষ তো একটু মানে তাড়াতাড়ি যেতে চায় আর কি, তাড়াতাড়ি যাওয়ার জন্য ওভারটেক করতে গিয়ে এসব অ্যাক্সিডেন্ট ঘটে। এখানে একটার পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা কালকেও ঘটেছে। কালকে 4টা থেকে 5টা নাগাদ এখানে একটা ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে ছোট্ট একটি শিশু ছিল, যার বয়স আনুমানিক 5 বছর হবে। তো এইখানে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এখানে এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, ওনার কাছেও অনুরোধ ওনারা যাতে এখানে একটু এই ব্যাপারটা দেখে, এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ এখানে একটা ট্রাফিক পয়েন্ট বা ট্রাফিকের যে লাইটের ব্যবস্থা, তাহলে ট্রাফিকের গার্ড দিয়ে যদি একটু দেখা হয়। ট্রাফিক পুলিশ তো দেখা মেলে না, শিগড় চোখ রয়েছে এবং সামনে বারাসাত, কোনো সময় সেরকম ট্রাফিক পুলিশের একটা অ্যাক্টিভেশন দেখা যায় না। কি বলবো না, ট্রাফিক পুলিশ অ্যাকচুয়ালি দেখা যায় না, এটা সত্যি। অ্যাকচুয়ালি ট্রাফিক পুলিশগুলোকে সত্যি যেটা পরিষেবা দেওয়া, সেটা অ্যাকচুয়ালি লাইট ছাড়া পরিষেবা দেওয়া সম্ভবই না। যেখানে লাইট আছে, যেখানে মেইন ট্রাফিক আছে, সেখানেই শুধু পরিষেবাটা পাওয়া যায়। বাকি ট্রাফিক পুলিশগুলো কোথায় ঘুমিয়ে থাকে, কিভাবে থাকে, মানে আপনারা তো টিভির মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো কি মানে ট্রাফিক গার্ডের কি একদমই বেহাল দশা? না, বেহাল দশা নয়, যেখানে প্রয়োজন সেখানে করছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ইস্টার্ন বাইপাসের যেটা নতুন আর কি। এখানে দেখেন, এখনই আপনারা দেখতে পাবেন উল্টো পাশ থেকে, যেটা রং সাইড থেকে গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হয়। এই ব্যাপারগুলো একটু ট্রাফিক পুলিশের কাছে অনুরোধ, এটা একটু দেখার দরকার। কারণ একদিক থেকে মানুষ চলে আসে তার বাইক স্পিড নিয়ে, অন্য দিক থেকে হঠাৎ করে যদি একটা বাইক বা একটা লরি ঢুকে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। এই ব্যাপারটা আগে বিশেষ করে প্রয়োজন। কারণ এখানে আমাদের ইস্টার্ন বাইপাসে যখন এই ডিভাইডেশন হয়ে গেল, এই ডিভাইডেশনগুলো এমনভাবে দেওয়া হয়েছে, মাঝখানে এমন নিজেরাই খুলে সেখান দিয়ে ওভারটেক করার চেষ্টা করছে। এবং দুধারেই যেটা গুডাউনের যে লরিগুলো, সেটা ঘুরে না এসে উল্টো পাশে রং সাইডে তারা গুডাউনের ভিতরে ঢোকার চেষ্টা করে, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে। আমার नाम मजेंद्रनाथ राय, डाबग्राम टूर विरोधी दल। ठीक, और एक बार बता देता हूँ, और भी यहाँ पर है मौजूद है, उन लोग से पूछेंगे जो इसका क्या घटना हुआ, वो तस्वीर भी आप लोग के पास। দাদা এই যে আবারও কালকে এক শিশুর প্রাণ হারালো, কি বলবো? হবে এটা, যতদিন না এই বাইপাস আলোকিত হবে না ততদিন এই মৃত্যু মিছিল ঘটবে। আমি আগেও বলছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এই রোডের মধ্যে অন্ধকার, মানে সন্ধ্যের 5টার পরে বিশেষ করে যে গাড়িগুলো যায়, যদি হেডলাইট না থাকে তাহলে তো বোঝা যায় না সে গাড়িতে যাচ্ছে না হেঁটে যাচ্ছে। তারপরেও দেখবেন এই রোডের মধ্যে, রোডের পার্শ্ববর্তী অনেক কটা স্কুল রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় বা মারা নিয়ে যায়। কালকে এত বড় একটা মর্মান্তিক ঘটনা, 5 বছরের শিশু, তার মা এবং শিশুকে নিয়ে যাচ্ছে টিউশনে সজোরে ধাক্কা মেরে বাচ্চাটাই মৃত হয়েছে। এটা এখনই দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা রং সাইড দিয়ে যাচ্ছে, এই কারণে কি কোথায় গেল ট্রাফিক পুলিশ, কোথায় গেল? চকিতে বসে হলে হবে না তো। আমার তো মনে হয় এখন ওনাদের টেবিল আর চেয়ার দিলে আরো ভালো হয়। দাঁড়িয়ে না থেকে টেবিল চেয়ার দিয়ে বসুক, আর জলের বোতল প্রতিদিন সেবা করুক। এখানে তো কোনো দেখাই যায় না, এখানে যে কিচ্ছু নাই, রাউন্ড করে না,
সারাউন্ডিং নাই, কোথায় দেখবেন এই বাইপাসে বিশেষ করে গোডাউন অনেক, সিমেন্টের গোডাউন থেকে শুরু করে বড় বড় কারখানা থেকে শুরু করে এখানে মেন রোডে রয়েছে। বড় বড় গাড়িগুলো যখন বের হচ্ছে ওই গোডাউন থেকে, রোড ব্লক হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো কে দেখবে? আরো অনেক জায়গায় দেখবেন দখলদারি করে ব্যবসা চলছে। আপনারা দেখুন না, বাইপাসে একটু যান দেখবেন। তাহলে বাইপাস যদি এমনি ছোট ওয়ান ওয়ে রোড করেছে, কিন্তু রাস্তা হিসেবে লোক হিসেবে দেখুন কিভাবে ওভারটেক করে গাড়ি যাচ্ছে, তার হেলথ কিছু নাই প্রশাসনিক। মানে কি এখন কি ঘুমিয়ে রয়েছে ট্রাফিক পুলিশ? এখনো আমরা জানি যে মিডিয়ার মাধ্যমে নাকি সম্প্রচার হলে সরকারও একটু কাজ করে আর মানুষেরও কানে যায়, কিন্তু এতবার মিডিয়া দেওয়ার পরেও বাইপাস কোনো রকম কোনো চেঞ্জিং হলো না, বরঞ্চ আবার আগের থেকে বেশি ঘাটিয়া পথে যাচ্ছে। আমরা আগেও বলছি, এখনো বলছি, সরকার যেই হোক না কেন তার কাছে বিনীত অনুরোধ নিবেদন বলছি, প্লিজ এই রোডটাকে একটু দেখুন, নাহলে আগামী দিনে এই পিচ দেখা যাবে না, আগামী দিনে রক্ত দেখা যাবে এই রোডের মধ্যে। গতকালকে দেখা হলো, তার আগে এক মৃত্যুর মুখে পড়লো। এই যে আজকে যে ঘটনাটা যেখানে নিয়ে আজকে প্রচার হচ্ছে, এখানে সেম ডিসেম্বর মাসের 21 না 22 তারিখে স্পট ডেট দুজন হয়েছে, সেম জায়গায় স্পট ডেট। এই যে এত পরপর অ্যাক্সিডেন্ট করছে, ট্রাফিক পুলিশের নজর তো বাড়ানো খুবই দরকার। ট্রাফিক পুলিশ জানি না কিভাবে নজর দিচ্ছে, ওনাদের আইন কি করে চালায় আমি জানি না। ট্রাফিক পুলিশের দ্বারাও বলছি, আপনারা যদি অবশ্যই যদি রাস্তাটাকে কন্ট্রোল করতে চান, সবার আগে আপনাদের ফোর্স থেকে শুরু করে আর লাইটটা আপনারা আপনাদের কমিশনারকে গিয়ে বলুন না, কমিশনার গিয়ে অপূর্ণতিতে বলবে, আমরা আম পাবলিক কোথায় যাবো, আমরা কাকে বলবো? আমরা তো সম্প্রচারের মাধ্যমে যদি পৌঁছাতে পারি আপনাদের কাছে। আমরা বারবার বলছি সরকার যে হোক না কেন, প্লিজ রোডটাকে একটু দেখুন, নাহলে আগামী দিনে আরো মৃত্যু রোডে বাড়বে। আমার নাম কালিদাস। আবারও দেখা গেল এক দুর্ঘটনায় এক লোকের মৃত্যু ঘটলো। 5 বছর, কি বলবেন? তো লাইটের প্রবলেমই বেশি হচ্ছে। লাইট যদি দেওয়া যায়, লাইট ধরলেই তো মনে হয় অ্যাক্সিডেন্টটা কম হবে। সামনে দুটা দারুর দোকান, এখানে সন্ধ্যা হইলেই ভিড় হয়ে যায়। মানে এই যে মানে ট্রাফিক পুলিশের কোনো জায়গা নেই, ওরা বাইক আর যেসব গাড়িগুলো ওগুলোকে নিয়েই ব্যস্ত থাকে। কি ব্যস্ততা, ও টাকা ওঠানো নিয়ে, মানে এই বাইপাসের এটাই বাইপাসে এটাই চলে সব খালি টাকা, বাইক স্কুটি কোথায় কি আছে না আছে এগুলো টাকা নিয়েই ওরা ব্যস্ত থাকে। মানে এই যে একের পর এক মৃত্যু হচ্ছে, ঘটনা ঘটছে, ওতে প্রশাসনের কোনো হেলদোল নেই। কালকে এখানে হলো, বাস পুলিশ আসলো, দেখলো, চলে গেলো, বাস হয়ে গেল। এখন যার বাচ্চা, ছোট বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে বুঝতেছে যে তার কতটা কষ্ট হচ্ছে। প্রশাসনের কোনো ইয়ে নেই। রং সাইডে গাড়ি ঢুকছে বাইপাসে, এই যে এত বড় রং সাইডে তো এখানে প্রশাসন দেখবে, ট্রাফিক পুলিশ এখানে তো কোনো ইয়েই করতেছে না, না করলে কি করে হবে? আপনার নাম? বিপ্লব রায়। ठीक, और एक बार बता देता हूँ, एक के बाद एक दुर्घटना देखने को मिलता है सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाका में। आप लोग फिर से और एक बार बता देता हूँ, अभी हम लोग लाइव में तस्वीर आप लोग को दिखा रहा हूँ, जहाँ पर एक के बाद एक स्कूटी, बाइक, लोग जो यहाँ पर गोडाउन जो बना के रखा है, बड़ा बड़ा एक गोडाउन है सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाके में। उसमें क्या होता है, रॉन्ग साइड से भी गोडाउन में घुस जाता है और बिना हेलमेट में, अभी देख ही सकते हैं बहुत सारे युवक युवती लोग जा रहे हैं, तो सबका बिना हेलमेट का ही सवारी हो रहा है। अभी अब वो तस्वीर, वो अपडेट आपका साथ मौजूद हूँ, जहाँ पर एक के बाद एक दुर्घटना घटने देखने को मिल रहा है सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाके में। कल भी देखने को मिला था ईस्टर्न बाईपास इलाके में, जो एक हादसा हो गया, हादसा में 5 साल का उम्र का एक बच्चे का मौत हो गया। और एक बार बता दो, तो मम्मी उनका माँ का साथ निकला था, ट्यूशनी में गया था, उसके बाद लौटने के टाइम पर एक घटना घटा जिसमें हादसे में मौत हो गया। और एक बार बता दो, तो अभी भी आप देख सकते हैं, बाइक देख सकते हैं, जो पर बिना हेलमेट का 2 जन सवारी कर रहे हैं, लेकिन हेलमेट बिना हेलमेट का ही सवारी कर रहा है। लेकिन कहा है ट्रैफिक पुलिस का नजर नहीं आ रहा है। मैं बहुत सारा लाइव तो आप लोग को दिखाया, जो ट्रैफिक पुलिस का नजर एकदम भी नहीं है सिलीगुड़ी ईस्टर्न बाईपास इलाका में। चौकी पर कुछ कुछ जगह बनेश्वर मोड़, ईस्टर्न बाईपास का जो आसीगढ़ मोड़, फिर भी जो चेक पोस्ट, कुछ कुछ जगह जो चौकी बना खाली वहां पर ही मौजूद रहता है, और कुछ कुछ जो बड़ा बड़ा चौकी है वहां पर नहीं देखने को मिल रहा है। सिलीगुड़ी से देवाशीष का साथ ईस्टर्न बाईपास से तस्वीर आप लोग को दिखाया। ऐसे ही खबर आपके पास लेकर आऊंगा, देखते रहिए एसके लाइव। नमस्कार, मैं देवाशीष। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर।
प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ। तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2025, प्रथम पुरस्कार 10 करोड़ गारंटीड। ड्रॉ 18 जनवरी, टिकट मात्र 500 रुपया। प्रथम पुरस्कार 10 करोड़ केवल बिक्री भएका टिकटबाट हेर्नुहोस् लाइभ ड्रॉ। हेर्ने मात्र हैन, किन्ने पनि। जाऊ 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 जाऊ। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2024 मा प्रथम पुरस्कार विजेता दिनेश कुमार पाण्डे र चन्ना राम। के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति?